আমি ডক্টর প্রবীর কুমার বালা। আমি অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স সাগর দত্ত মেডিকেল কলেজে আছি। আমাদের এই শেষ দু তিন সপ্তাহের মধ্যে আমরা বহু কিছু সাক্ষী রয়েছি। আমরা সেদিন সত্যি খুব চমকে উঠেছিলাম এবং আমরা প্রচণ্ড বেদনাহত হয়েছিলাম। তারপরে সারা ভারতবাসী বোধহয় ক্রুদ্ধ হয়েছিল যে এই পেহেলগামে যে নারকীয় সন্ত্রাসীদের যে হত্যাকাণ্ড চলেছিল, এরকম ঘটনা এর আগে অনেক সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে, কিন্তু এইবার যে হত্যাকাণ্ড হয়েছিল তার ধরন কিন্তু ছিল একদম আলাদা। এখানে সাধারণ নাগরিক, নিরপরাধ নাগরিক যারা কিনা সেখানে প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজতে গেছিল, একটু বেড়াতে গেছিল নিজেদের জীবন সঙ্গী বা সঙ্গিনীদের নিয়ে, সেরকম মানুষদের এবার টার্গেট করা হয়েছিল এবং ধর্ম বেছে বেছে তাদের নাকি হত্যা করা হয়েছে। প্রথম থেকে আমাদের ভারত সরকার, তারা প্রথম দিকে একটা কঠোর অবস্থান নিয়েছিল এবং তারপরে তার ফলশ্রুতি অপারেশন সিন্দুর। এতে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন সন্ত্রাসবাদী যেসব ঘাঁটি আছে সেগুলোকে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে এবং এই যে অপারেশন সিন্দুর, এর মধ্যে দিয়ে এক আত্মনির্ভর ভারত বোধহয় প্রকাশ পেয়েছে। সারা পৃথিবী লক্ষ্য করেছে আমাদের কেন্দ্রীয় সরকারের যোগ্য নেতৃত্বে অপারেশন সিন্দুর ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা দেখেছি যে ভারতবাসী নিজেরা চেষ্টা করলে নিজেদের কোথায় নিয়ে যেতে পারে। এবং এর সঙ্গে আরেকটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে ভারতীয় নেতৃত্বের আত্মসংযম। কোথায় থামতে হবে সেটা একটা যুদ্ধ শুরু করলেই হয় না, যুদ্ধটাকে কোথায় থামতে হবে বা শেষ করতে হবে সেখানেই বোধহয় আসে প্রাজ্ঞতা, সেখানেই আসে অভিজ্ঞতার ব্যাপার। ভারতীয় নেতৃত্ব এদিক থেকে আমি বলবো প্রশংসার দাবিদার। তারা সংযমের পরিচয় দিয়ে যথেষ্ট খুব অল্প সময়ের মধ্যে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়ে এই অপারেশন সিন্দুর এটা তারা আপাতত স্থগিত রেখেছে এবং এর মধ্যে দিয়ে এক আত্মনির্ভর এবং ঐক্য ভারত আমাদের সামনে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ।